উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বাকিপুর এলাকায়। মৃত পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল। সে মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী। চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাঁর সিট পড়েছিল এনায়েতপুর হাই স্কুলে। মঙ্গলবার ছিল তার এডুকেশন বিষয়ের পরীক্ষা। পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার প্রস্তুতি নিতে রাত প্রায় 2টো পর্যন্ত পড়াশোনা করছিল রিয়া। ভোর নাগাদ বাড়ির বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতার বাবা শঙ্কর মণ্ডলের অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি স্থানীয় এক যুবকের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ তুলেছেন। পরিবারের দাবি, ঘটনা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একজন পরীক্ষার্থীর এমন রহস্যময় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। এখন সকলের নজর পুলিশের তদন্ত ও ময়না তদন্তের রিপোর্টের দিকে। আমার ঘুম ভেঙেছে। ঘুম যখন ভেঙেছে দেখছি গেট টেট খোলা। ছেলে এই বারান্দা থেকে ফ্যান থেকে নামিয়ে আমার বিছানায় ভিতর রুমে নিয়ে যে ছেলে রেখে ছেলে দৌড়িয়ে পালিয়ে গেল। কোন ছেলে? ওই যে ছেলেকে ভালোবাসছিল স্যার। প্রেম করতো? হ্যাঁ, প্রেম করতো, সবাই জানে। মোবাইলে মেসেজ করছে, কথা বলছে, সবই আমরা জানি স্যার। আমি কি মনে করছেন, আপনার মেয়েকে খুন করা হয়েছে না নিজে আত্মহত্যা? আমার তো যেটুকু লাগছে স্যার, আমার মেয়েকে খুন টুন করে এখানে বাড়িতে নিচ্ছে। কেন এর আগে স্যার অনেকবার ছেলে এসেছে। কি অবস্থায় দেখলেন মেয়েকে? কি অবস্থায় ছিল? মেয়েকে দেখলাম যে অবস্থা স্যার, ছেলে নামিয়ে আমি আওয়াজ পেয়ে যখন আসছি না, ঘুম ভেঙেছে, ভোর 4টা বাজছে, একটু 19-20 হতে পারে স্যার। ছেলে এরকম নামিয়ে ছেলে আমার ভিতর রুমে নিয়ে যেয়ে বিছানায় রেখে এরকম জড়িয়ে টড়িয়ে ধরে নিয়ে পালিয়ে গেল স্যার। ছেলে পালিয়ে গেল। কি নাম ছেলেটার? ছেলের নাম কি নাম আছে? কোথায় বাড়ি এর? বাড়ি এখানে স্যার, গ্রামে, আমাদের গ্রামে স্যার। স্যার আমার কি কারণে খুন করতে পারে বলছেন এটা? ছেলে মেসেজ দিয়েছে স্যার, আমার ছোট মেয়ের মোবাইলে মেসেজ দিয়েছে স্যার। আমি তো মোবাইল সম্বন্ধে বুঝি না, মূর্খ। আমার বাড়ির ছিল থাকলে তো ছিল। মেয়েটা ছেলেকে ভালোবাসছিল। মেসেজ এখন আমি তো সম্পূর্ণ সত্যি বলতে পারছি না মেসেজ কথা। ছেলে কি পরীক্ষা ছিল আজকে? ছেলে আমার মেয়েকে পাত্তা দিচ্ছে না। মেয়ে আমাকে ভালো ভাবছে, মেয়ে আমাকে ছেলেকে ছাড়তে পারছে না। এটা মোবাইলে মেসেজ দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কি পরীক্ষা ছিল মেয়ের? আজকে এডুকেশন পরীক্ষা ছিল স্যার। আমার দুটো কিছু জানিয়েছিল এইভাবে কিছু ঘটনা? আমার কিছু বলেনি, ছেলে মেয়ে কিছু বলেনি স্যার। মেয়েকে তো পড়া করে কিভাবে? মেয়েকে আমার যেটুকু মনে আছে, মেয়েকে ছেলে মেয়েকে ব্যবহার করেছে স্যার, শারীরিক সম্পর্ক করেছে স্যার। এগুলো আমি জানি না, মেসেজে বুঝতে পারছি স্যার। শারীরিক ব্যবহার করে ওকে, তারপর ছেলে সরে গেছে। ছেলে পাত্তা দিচ্ছে না আমার মেয়েকে। কিন্তু মেয়ে আত্মহত্যা করতে পারে নাকি? না স্যার, না, ভালোভাবে মেয়ে সারাদিন ভালোভাবে পুজো টুজো সব করলো স্যার। আমার তোর সঙ্গে ভালোভাবে কথা খাও। ও অভিযোগ করবেন প্রশাসনের কাছে? হ্যাঁ স্যার, আমি করবো, অবশ্যই করবো স্যার। আমার মেয়ে চলে গেছে, আমি দাবি রাখছি আমার মেয়েকে ছেলে মেরেছে স্যার। এই যে আমার কান্দাতে মরেছে স্যার, কিছু তো আওয়াজ পেতাম, কিছু পাইনি। ছেলেকে তো আমরা বাড়িতে দেখলাম। আমি ছেলের মৃত্যুদণ্ড চাই, আমি ফাঁসি চাই। আজ আমার কোল শুরু হয়েছে স্যার। কি নাম আপনার? নাম কি? আমার নাম নমিতা। জলটা খা একটু, জলটা ভালো করে। নমিতা হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করে। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে গেছিলাম, গোলামগঞ্জ একটু অসুস্থ ছিলাম, আমি পায়ের ব্যথার ব্যাপারে তো গিয়েছিলাম। তারপরে ভোরবেলা হঠাৎ করে ফোন দেয় বাড়ি থেকে, এরকম মেয়েকে মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা ছিল সে ওখানে উঠার পরে আমার বউ উঠে দেখতে পাচ্ছে ছেলেটা এখানে আছে, তো দৌড়ে পালিয়ে গেছে। এবার আত্মহত্যা করেছে নাকি মেরে ফেলেছে? আপনার কি মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? সিদ্ধার্থ মণ্ডল। কেন বলতে পারছি না, একসঙ্গেই পড়তো, গোটা টিউশনে যেত, হ্যাঁ, স্কুল যেত একসঙ্গেই, হ্যাঁ, বন্ধুর মতো চলতো। এটা ভিতরে খবর
খবর আমি বলতে পারছি না কী জন্য মেরে ফেলেছি। দুজনের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? সেটা আমি বলতে পারছি না সঠিক। তো কোথায় পড়েছিল? দেহটা যখন ভোর 4টার সময় মেয়ের মাটা উঠেছিল, তো উঠে দেখে ছেলেটা ওখানে আছে, বডি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে। কোথায়? আমার এই যে বারান্দার মধ্যে, ভোরের যে বারান্দা থাকে, হ্যাঁ। বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। নিয়ে গিয়ে বিছনায় ফেলে দিয়েছে, আর ফেলে আরও দৌড়ে পালিয়ে গেছে, দাঁড়া করতে করতে আউট। মানে গ্রামেরই ছিলেন? গ্রামে দিচ্ছে। আচ্ছা, বলছি আপনার মেয়ে তো পড়াশোনা করে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আজকে পরীক্ষা ছিল? আজকে পরীক্ষা ছিল কোথায় সেন্টার পড়েছিল? দিনাজপুরে। তো তার মাঝখানে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলবেন? এই কোনো ঘটনা ঘটলো সেটা আমি তো বাড়িতে ছিলাম না, এরকম করে দিল। কিন্তু এটা করা উচিত না। কি করবেন এখন? থানায় কি অভিযোগ করছেন? থানাতে অভিযোগ করবো, যেন ও উচিত শাস্তি পায়। মেরে ফেলা হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম শঙ্কর মন্ডল।